আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ডিপ ডাইভে আমাদের এই গভীর বিশ্লেষণে আমরা সূরা আলী ইমরানের ৪২ নম্বর আয়াত নিয়ে কথা বলবো। আয়াতটা হলো ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্না আল্লাহা ইসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। এর হুবহু বাংলা অনুবাদটা আসলে এরকম। আর স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয়ই আল্লাহ আপনাকে মনোনীত করেছেন এবং আপনাকে পবিত্র করেছেন, আর বিশ্বজগতের নারীদের ওপর আপনাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। হুম। তো ঠিক আছে, চলুন বিষয়টা একটু গভীরভাবে বিশ্লেষণ করি। একবার কল্পনা করুন তো, একজন তরুণী সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিভৃতে সময় কাটাচ্ছেন, আর হঠাৎ করেই তিনি এমন এক সংবাদ পেলেন যা তার পুরো জীবন, এমনকি তৎকালীন সমাজের ভিত্তিমূল পর্যন্ত কাঁপিয়ে দিতে পারে। একদম তাই। কিভাবে একজন মানুষ এত বড় মানসিক চাপ সামলে ওঠেন, এই একটিমাত্র আয়াতের ভেতরে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক, সমাজতাত্ত্বিক আর আধ্যাত্মিক দিকগুলোই আজ আমরা ধাপে ধাপে উন্মোচন করব। আসলে এই আয়াতের পেছনের মনস্তত্ত্ব আর আধ্যাত্মিকতা বুঝতে হলে আমাদের একটু পেছনে প্রেক্ষাপটটা খতিয়ে দেখতে হবে। এই আয়াতের ঠিক আগের আলোচনাতেই কিন্তু আমরা হজরত জাকারিয়া আলাইহিসসালাম আর হজরত ইয়াহিয়া আলাইহিসসালামের জন্মের অলৌকিক সুসংবাদের বিষয়টি দেখতে পাই। হ্যাঁ, ওই ঘটনার পরপরই। রাইট, সেই ঘটনার পরপরই কোরআন অত্যন্ত সাবলীলভাবে ফোকাস ঘুরিয়ে আবার হজরত মারিয়াম আলাইহিসসালামের দিকে নিয়ে আসে। এর একটা বড় কারণ হল মারিয়াম আলাইহিসসালাম সে সময় হজরত জাকারিয়া আলাইহিসসালামের সার্বক্ষণিক তত্ত্বাবধানে বাইতুল মুকাদ্দাসে বেড়ে উঠছিলেন, যেটা ছিল বেশ পুরুষতান্ত্রিক একটা পরিবেশ। একদম ঠিক বলেছেন। তৎকালীন ওই সমাজ আর উপাসনালয়ের পরিবেশটা ছিল কঠোরভাবে পুরুষতান্ত্রিক। সেখানে একজন নারীর এভাবে দিনরাত মেহরাবে উপাসনার নির্দিষ্ট কামরায় কাটানোটা সাধারণ কোনো বিষয় ছিল না। তিনি কেবল ইবাদতেই মগ্ন থাকতেন। এই মেহরাবের বিষয়টা নিয়ে আমি আসলে একটু ভিন্নভাবে চিন্তা করছিলাম। মেহরাবকে তো আমরা সাধারণত মসজিদের একটা অংশ হিসেবেই জানি, কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে মেহরাবকে একটা আইসোলেশন চেম্বার বা সংবেদনশীলতা থেকে বিচ্ছিন্ন করার কক্ষ হিসেবে তুলনা করা যেতে পারে। আইসোলেশন চেম্বার, বেশ ইন্টারেস্টিং একটা উপমা। হ্যাঁ, আধুনিক যুগে মানুষ যেমন সেন্সরি ডিপ্রাইভেশন ট্যাঙ্কে যায়, বাইরের পৃথিবীর সব শব্দ আর কোলাহল থেকে ব্রেনকে বিচ্ছিন্ন করার জন্য, মেহরাবও যেন ঠিক সেরকমই একটা নিশ্ছিদ্র আধ্যাত্মিক বলয় ছিল। রাইট। সেখানে দুনিয়ার কোনো মোহ, বাজারের কোলাহল, সমাজের নেতিবাচক কথাবার্তা বা বাহ্যিক কোনো আকর্ষণ প্রবেশ করতে পারত না। আর এই বাহ্যিক বিচ্ছিন্নতাই হয়তো তার ভেতরের আধ্যাত্মিক ফোকাসকে এত তীব্র করেছিল যে তিনি ফেরেশতাদের অস্তিত্ব উপলব্ধি করার স্তরে পৌঁছাতে পেরেছিলেন। এক্স্যাক্টলি। বাইরের পৃথিবীর কোলাহল যখন শূন্যের কোঠায় নেমে আসে, তখনই কিন্তু মানুষের ভেতরের শ্রবণ শক্তি সবচেয়ে বেশি তীক্ষ্ণ হয়। এই যে দুনিয়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে একনিষ্ঠ ইবাদত আর তারপরে অর্জিত চরম পবিত্রতা, এটাই সেই মূল ভিত্তি যার উপর দাঁড়িয়ে আল্লাহ তাআলা তাকে এক অভাবনীয় সুসংবাদ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাকে একটা বিশাল ঐশী দায়িত্বের জন্য প্রস্তুত করা হচ্ছিল। হ্যাঁ, বিনা পিতায় হজরত ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করার মতো বিশাল দায়িত্ব। আমরা যদি এই আয়াতের ভেতর থেকে মূল শিক্ষাগুলোকে একত্রিত করি, তাহলে চমৎকার ৫টি দিক উঠে আসে। উৎস থেকে একটা শব্দ বাদ দেওয়া যাবে না এখানে। প্রথমটা হল, আল্লাহ তাকে সমগ্র বিশ্বের নারীদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত করেছেন। তিনি শুধু ওই সময় নন, বরং জান্নাতের নারীদের নেত্রী। সুবহানাল্লাহ, এটা সত্যি অনেক বড় একটা মর্যাদা। রাইট। আর দ্বিতীয় শিক্ষাটা হল, স্বয়ং আল্লাহ তার সতীত্ব ও পবিত্রতা ঘোষণা করেছেন। ইতিহাস ঘাটলে দেখা যায় ইহুদিরা তার নামে অত্যন্ত জঘন্য সব অপবাদ ছড়িয়েছিল। হ্যাঁ, কারণ সেই সমাজে বিনা পিতায় সন্তান জন্ম দেওয়ার অর্থই ছিল ব্যভিচার। ঠিক তাই, যার শাস্তি ছিল পাথর ছুঁড়ে হত্যা করা। সেই চরম মুহূর্তে স্রষ্টার এই পবিত্রতার সনদ তার জন্য একটা মানসিক বর্ম বা সাইকোলজিক্যাল শিল্ড হিসেবে কাজ করেছে। তৃতীয় শিক্ষাটা হল ফেরেশতাদের সাথে সরাসরি যোগাযোগ। জিব্রাইল আলাইহিসসালাম সরাসরি তার সাথে কথা বলেছেন, যেটা কিনা সাধারণ মানুষের ক্ষেত্রে বা নবীদের বাইরে খুব কম মানুষের ক্ষেত্রেই ঘটেছে।
একদম। আর চতুর্থ দিকটা বেশ সূক্ষ্ম। আয়াতে আরবি শব্দ ইস্তেফাকি বা মনোনীত করেছেন, এই শব্দটা পরপর দুবার এসছে। প্রথমবারে ইবাদাতের জন্য কবুল করার অর্থে, আর দ্বিতীয়বার ঈসা আলাইসাল্লামের মা হওয়ার অলৌকিক মর্যাদার জন্য। বুঝতে পারছি। আর পঞ্চম শিক্ষাটা কি? পঞ্চমটা হলো ইসলামের নারীদের সম্মান। ইসলামের নারীদের জন্য কত বিশাল সম্মান রয়েছে, এটা তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। যেখানে একজন নারী বিশ্বজগতের শ্রেষ্ঠত্বের মুকুট পরতে পারেন। অসাধারণ। এর আগে একটি ছোট্ট কথা মনে করিয়ে দেই। যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। তো আমরা যদি এখন আয়াতের শব্দ ধরে ধরে বিস্তারিত বিশ্লেষণে যাই, তাহলে এর পেছনের আরও কিছু গভীর অর্থ পরিষ্কার হবে। অবশ্যই। আয়াতের প্রথম অংশ বলছে, যখন ফেরেশতারা বলেছিল। একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়, আধ্যাত্মিকতার যে চূড়ায় পৌঁছালে একটা মানুষের চেতনা ফেরেশতাদের মাত্রা বা ডাইমেনশনকে স্পর্শ করতে পারে, তিনি ঠিক সেই স্তরেই ছিলেন। হ্যাঁ, এরপরেই বলা হচ্ছে আল্লাহ আপনাকে মনোনীত করেছেন। এই প্রথম মনোনয়নের মানে হল দুনিয়ার সমস্ত সাধারণ চাওয়া পাওয়া, প্রতিযোগিতা, অর্থসম্পদের মোহ থেকে তাকে সম্পূর্ণ আলাদা করে ফেলা। মানে সাধারণ মানুষের জীবন যেভাবে পরিচালিত হয়, তার জীবন সেভাবে হয়নি। একদমই না। তাকে একেবারে নিখুঁতভাবে কাস্টমাইজ করা হয়েছিল শুধুমাত্র ঐশী সেবার জন্য। আর তৃতীয় অংশে বলা হয়েছে, এবং আপনাকে পবিত্র করেছেন। এই পবিত্রতা কিন্তু শুধু শারীরিক পবিত্রতা নয়। করার বিষয়টা নিয়ে আমি একটু ভিন্নভাবে তাকাতে চাই। এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা যখন বলি আল্লাহ তাকে পবিত্র করেছেন, এর মানে আল্লাহ তার মনস্তত্ত্বকে এমনভাবে গড়ে তুলেছেন যেখানে সমাজের কোনো নোংরামি প্রভাব ফেলতে পারবে না। চমৎকার পয়েন্ট। কারণ আমরা জানি সামনে তার জীবনে কি বিশাল একটা ঝড় আসতে যাচ্ছে। সমাজ যখন তাকে একঘরে করবে, চারদিক থেকে যখন অপবাদের পর অপবাদ ধেয়ে আসবে, তখন একজন সাধারণ মানুষ হলে চরম ডিপ্রেশন বা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগত। কিন্তু আল্লাহর দেওয়া এই ঐশী পবিত্রতার ঘোষণাই তার অবচেতন মনে এক অভেদ্য ঢাল বা বর্ম হিসেবে কাজ করেছে। একদম নিখুঁত বিশ্লেষণ। আর আয়াতের একেবারে শেষ অংশে বলা হয়েছে বিশ্বজগতের নারীদের ওপর। এটি হলো তার চূড়ান্ত স্বীকৃতি। বিনা পিতায় সন্তান ধারণের যে অনন্য মর্যাদা, মানব ইতিহাসের আর কোনো নারী সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়নি। রাইট। এখন প্রশ্ন হলো, এই পুরো ঘটনাটাকে তো আমরা শুধু একটা ঐতিহাসিক ঘটনা হিসেবে ফাইলে বন্দি করে রাখতে পারি না। না, তা তো বটেই। আমরা যদি একে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে এই ঐতিহাসিক ঘটনা আজকের দিনে কিভাবে প্রাসঙ্গিক, আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এখান থেকে কি শিক্ষা নেবে। এই আয়াতের প্রভাব আসলে সময় আর কালের গণ্ডি পেরিয়ে আজকের জীবনেও প্রবলভাবে প্রাসঙ্গিক। আমরা যদি এই আয়াত থেকে আমাদের বাস্তব জীবনের জন্য 5টি প্রায়োগিক দিক বের করার চেষ্টা করি, তাহলে প্রথমটাই আসে নারীদের সম্মান করা নিয়ে। নেককার নারীর মর্যাদা কত উঁচু হতে পারে তা বুঝে সমাজের নারীদের সম্মান করা উচিত। দ্বিতীয় প্রয়োগটি হল পবিত্রতা রক্ষা করা। বর্তমান সময়ে তরুণ তরুণীদের উচিত যে কোনো মূল্যে নিজেদের চরিত্র ও সতীত্ব পবিত্র রাখা। আর তৃতীয় যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি, তা হলো অপবাদের জবাব দেওয়া। হ্যাঁ, এই ব্যাপারটা একটু বিস্তারিত বলবেন। দাগ লাগাতে চাইলে আমাদের উচিত আল্লাহর ওপর ভরসা রাখা, কারণ আল্লাহ নিজেই নেক বান্দাদের পবিত্রতা প্রমাণ করেন। এটা এই আয়াত থেকে খুব সুন্দরভাবে বোঝা যায়। একদম ঠিক। আর চতুর্থ দিকটা হলো ইবাদতে মগ্ন থাকা। এই পয়েন্টটা নিয়ে কথা বলা খুব জরুরি, কারণ আজকের দিনে দুনিয়ার ফালতু আড্ডা বা সোশ্যাল মিডিয়ার মোহ ছেড়ে একাগ্রচিত্তে আল্লাহর ইবাদতে সময় কাটানো কতটা যে জরুরি তা বলার অপেক্ষা রাখে না। আমাদের সারাক্ষণ ডিজিটাল কোলাহলে কাটে। রাইট, ডিজিটাল ডিটক্স খুব দরকার। আর পঞ্চম প্রায়োগিক দিকটি হল ঈর্ষা না করা। আল্লাহ কাউকে বিশেষ মর্যাদা দিলে তাতে খুশি হওয়া এবং নিজের জন্য পবিত্রতা প্রার্থনা করা উচিত। এই যে আমরা বারবার নারীর মর্যাদার কথা বলছি, এটা নিয়ে যদি একটু সমাজতাত্ত্বিক বা সোশিয়োলজিক্যাল দিক থেকে চিন্তা করি, তবে দৃশ্যপটটা কেমন দাঁড়ায়? সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এই আয়াতটি আক্ষরিক অর্থেই একটি বিপ্লব, যাকে আমরা আজ উইমেন্স এম্পাওয়ারমেন্ট বা নারীর ক্ষমতায়ন বলি। ইসলাম পূর্ব যুগে বা অন্যান্য সমাজে যখন নারীদের নিচু চোখে দেখা হতো, তখন কোরআন একজন নারীকে বিশ্বজগতের শ্রেষ্ঠ ঘোষণা করে
প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করেছে। মানে শ্রেষ্ঠত্ব কোনো জেন্ডার দিয়ে বিচার করা হচ্ছে না। এক্স্যাক্টলি, শ্রেষ্ঠত্ব জেন্ডার দিয়ে নয়, বরং তাকওয়া দিয়ে নির্ধারিত হয়। তাহলে এই সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? সাধারণত আমরা মনে করি মানুষ সংগ্রাম ও মানসিক চাপের মধ্য দিয়ে গেলে রেজিলিয়েন্স বা সহনশীলতা অর্জন করে, কিন্তু এখানে তো আল্লাহ আগেই তাকে প্রস্তুত করছেন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। আধুনিক মনোবিজ্ঞানে এটা একটা বিস্ময়কর ব্যাপার। ভবিষ্যতে সমাজ থেকে চরম মানসিক চাপের মুখোমুখি হতে হবে জেনে আল্লাহ আগে থেকেই তাকে পবিত্র ও শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে এক বিশাল মানসিক শক্তি প্রদান করেছিলেন। যাকে আমরা সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স বলতে পারি। হ্যাঁ, মানে ট্রমা আসার আগেই প্রিএমটিভ একটা রেজিলিয়েন্স তৈরি করে দেওয়া, যাতে সমাজ যখন তাকে বয়কট করবে তখন যেন তিনি মানসিকভাবে ভেঙে না পড়েন। সত্যি, যত গভীরে যাওয়া যায় তত অবাক হতে হয়। তাহলে আমরা যদি আজকের এই পুরো আলোচনার একেবারে নির্যাস বা চূড়ান্ত শিক্ষাগুলো এক জায়গায় নিয়ে আসি, সেগুলো কি দাঁড়াচ্ছে? এই আয়াতের চূড়ান্ত শিক্ষাগুলো হল, হাদিস অনুযায়ী শ্রেষ্ঠ চার নারী মানে খাদিজা, ফাতেমা, আশিয়া ও মারিয়াম আলাইহিসসালাম, এর মধ্যে মারিয়াম আলাইহিসসালাম অন্যতম। দ্বিতীয়ত, আল্লাহর নৈকট্য পেতে শরীর ও মন উভয় দিক থেকেই পবিত্র হতে হয়। তৃতীয়ত, সমাজের নোংরা পরিবেশ থেকেও নিজেকে মুক্ত রাখা সম্ভব যদি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত থাকে। চতুর্থ, যে নারী আল্লাহর হয়ে যায়, আল্লাহ তাকে গোটা বিশ্বের উপর শ্রেষ্ঠত্ব দান করেন। রাইট। আর পঞ্চম শিক্ষাটি হল, আল্লাহ যাকে সম্মান দেন, দুনিয়ার শত অপবাদ তার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। অর্থাৎ এই সম্পূর্ণ আলোচনার সার কথা দাঁড়ায়, মারিয়াম আলাইহিসসালাম শুধু একজন নারী নন, তিনি পবিত্রতা ও শ্রেষ্ঠত্বের এক অমর প্রতীক। আল্লাহর দেয়া সার্টিফিকেট যার কাছে আছে, দুনিয়ার কোনো অপবাদ তাকে ছুঁতে পারে না। ইবাদত এবং পবিত্রতা মানুষকে ফেরেশতাদের স্তরে উন্নীত করে, আর চরিত্রকে পবিত্র রাখলে আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের মর্যাদা লাভ করা যায়। একদম সঠিকভাবে পুরো বিষয়টা সামারি করেছেন। আজকের আয়াতের এই গভীর ও জ্ঞানগর্ভ বিশ্লেষণের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই আলোচনাটি আধ্যাত্মিকতার পাশাপাশি আধুনিক মনোবিজ্ঞানকেও যেভাবে স্পর্শ করেছে তা সত্যি মুগ্ধ করার মতো। আপনাকেও ধন্যবাদ এত সুন্দরভাবে হোস্ট করার জন্য। তো শ্রোতারা, বিদায় নেওয়ার আগে আমি আপনাদের জন্য একটি গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। একবার ভেবে দেখুন তো, মেহরাবের সেই চরম নীরবতা ও দুনিয়া থেকে বিচ্ছিন্নতায় মারিয়াম আলাইহিসসালামকে ফেরেশতাদের সাথে কথা বলা স্তরে নিয়ে গিয়েছিল। আজ আমাদের এই সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা আর সোশ্যাল মিডিয়ার কোলাহলে পূর্ণ জীবনে আমরা কি সেই নীরবতাটুকু পুরোপুরি হারিয়ে ফেলেছি? আমরা কি আমাদের নিজেদের ভেতরের মেহরাব খুঁজে পাওয়ার ক্ষমতা হারিয়ে ফেলছি? এই প্রশ্নটা নিয়ে একটু ভাববেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমাদের ডিপ ডাইভ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।